तो सिर्फ सारथी हूं, चक्रव्यूह तोड़ने वाली। সো গাইস ফাইনালি চলে এসেছে জন আব্রাহাম স্টার ফিল্ম ভেদার ট্রেলার। তো সেটারই রিভিউ করবো এই ভিডিওতে। তো এটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম। সিনেমার ডাইরেক্টর হলো নিখিল আডবাণী। সে এর আগে জন আব্রাহামকে নিয়ে বাটলা হাউসের মতো সিনেমা ডেলিভার করেছে। তো সে খুবই ভালো একজন ডাইরেক্টর। এর আগে প্রিভিয়াসলি ভালো ভালো কাজ করেছে। তো এই সিনেমাটা থেকেও এই কারণেই এক্সপেকটেশন আছে এবং এর টিজার যখন এসেছিল সেটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিল। তো ট্রেলারটা কি সেরকমই এক্সাইটমেন্ট জাগাতে পারছে? যদি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করো তো আমি এক কথা বলবো হ্যাঁ, ট্রেলারটাকে অনেক বড় লেন্থের করা হয়েছে, সেখানে গল্প পুরোপুরি রিভিল করে দিয়েছে মেকার্সরা। তবুও সিনেমাটা দেখার একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ সিনেমার মধ্যে যেরকম ভিজুয়ালি অ্যাকশন সিনগুলো দেখতে লাগছে, জনের ডায়লগ ডেলিভারি, তার সাথে সার্ভারের যে ইন্টেন্স, তার যেমন র জিনিসপত্র দেখানো হচ্ছে সেইগুলো দেখে সত্যি এক্সাইটমেন্ট কাজ করে। এখানে যদি গল্পটা অল্প করে বলি তো এখানে সার্ভারের ক্যারেক্টারটা যে নিচু জাতি হবে, তার উপর তার ফ্যামিলির ওপর অনেক অত্যাচার করা হবে। তো সে সেটার প্রতিশোধ কীভাবে নেবে তাকে সাহায্য করবে এই জনের ক্যারেক্টার, যে একজন কমান্ডো মানে মেজর, তাকে সাসপেন্ড করে দেওয়া হয় কিছু কারণে। সেই ব্যাক স্টোরিটা আমরা সিনেমাতেই জানতে পারবো। প্রতিশোধটা সার্ভারিকেই নিতে হবে, যেমনটা ট্রেলারের এন্ডে জন বলছে যে আমি শুধু সারথি, চক্রভিউ তো তোমাকে ভাঙতে হবে। সেই ডায়লগটা জাস্ট দারুণ ছিল এবং ওই ডায়লগটা সামান্য বুঝবাম দেয়, যেটা আমার শুনে খুবই ভালো লেগেছে। ডায়লগ এই ট্রেলার জুড়ে জনের যেসব পোর্শনের ডায়লগ আছে সেইগুলো শুনতে ভালো লাগে এবং শেষে সার্ভারির যে ডায়লগটা, যে আমি হারলেও লড়ে হারতে চাই, সেই ডায়লগটাও খুবই হার্ট টাচিং ছিল। পারফরমেন্স এই সিনেমায় ভালো হবে যেমনটা এক্সপেক্ট করা যাচ্ছে, কারণ এখানে ভালো ভালো অ্যাক্টরদের নেওয়া হয়েছে। সেখানে মেল লিডেতে জোয়ান সার্ভারি আছে, অ্যান্টাগনিস্টের রোলে আশিস বিদ্যার্থী, অভিষেক ব্যানার্জি, কুমুদ মিশ্রা, এদের মতো অ্যাক্টাররা আছে। তো প্রত্যেকেই ভালো পারফর্মার। আশা করবো সিনেমার মধ্যেও তাদের ক্যারেক্টারগুলোকে স্পেস দেবে, তাদেরকে ভালোভাবে স্ট্যাবলিশ করবে, দেখে যাতে একটা দমদার ভিলেন সেটা একটা ফিল দেয়। তাহলেই হিরো ভার্সেস ভিলেনের যে টাসেলটা হবে সেটা দেখতে মজা আসবে। তো আফটার দেখা যাক সিনেমার মধ্যে সেটাকে কীরকমভাবে হ্যান্ডেল করে ডাইরেক্টর। এই ট্রেলারের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলো নিয়ে প্রশংসা করতে হবে। অ্যাকশনগুলো দারুণ, অ্যাকশনের সাথে সাথে ক্যামেরা ওয়ার্কের কাজও খুবই ভালো হয়েছে। সেখানে ক্যামেরা যেরকমভাবে মুভ করছে, যেরকম রাউন্ড হয়ে ঘুরছে, সেখানে গুলি চালাচ্ছে, গান ফাইট থেকে শুরু করে র জিনিসপত্র যেরকমভাবে দেখিয়েছে, র ভায়োলেন্সও অনেক পরিমাণে আমরা দেখতে পাবো। সিনেমাটা সার্টিফিকেট পেয়েছে, ইয়ে সার্টিফিকেট পায়নি পুরোপুরি। তো তবুও যতটুকু ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে ভায়োলেন্স অবশ্যই থাকবে সিনেমার মধ্যে। এখানে একটা দৃশ্য আমরা জনকে দেখতে পাই যে একজনের মুন্ডু কেটে প্লাস্টিকে পুরো নিয়ে আসছে। তো সেই সব দেখে একটা র জিনিস ফিল করা যাচ্ছে। আপনার দেখা যাক সিনেমার মধ্যে সেটা কতটা বেশি থাকে, নাকি এই ট্রেলারে যতটুকু আমরা দেখতে পেলাম ততটুকুই থাকে। ট্রেলারের মধ্যে যে বিজিএমটা ইউজ করা হয়েছে সেটাও একটা ডিসেন্ট বিজিএম ছিল, বলবো না খুব ভালো কিছু। আপনার দেখা যাক সিনেমার গানগুলো অডিয়েন্সের মাঝে হাইপ তৈরি করতে পারে কিনা। আমার মনে হয় এই সিনেমাটা অডিয়েন্স দেখতে যাবে এবং 15ই আগস্টে জনের যত সিনেমা এর আগে প্রিভিয়াসলি রিলিজ হয়েছে সেগুলো ডিসেন্ট কালেকশন করেছে, কিছু সিনেমা ভালো কালেকশনও করে দেখিয়েছে। তো এই সিনেমাটা ট্রেলারটা বেশ প্রমিসিং এবং জনের লাস্ট পাঠান সিনেমা এসেছিলো যেখানে সে মেন অ্যান্টাগনিস্ট প্লে করেছিল। তো তারপর অনেক দিন পরে তার সিনেমা আসছে। তো আশা করবো অডিয়েন্স সিনেমাটা থিয়েটারে দেখতে যাবে এবং সিনেমাটা বক্স অফিসে ভালো কালেকশন করে দেখাবে। ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, দেখে প্রমিসিং লাগছে। আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।